আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলঝর নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারি রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ রাফিনের এবং রোববার ২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বাকি দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপর জানিয়ে দিব, ফরিদপুরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। হাফ পাস ভিক্ষা নয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার, এই স্লোগানে ফরিদপুর শহরের ব্যস্ততম পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় প্রধান সড়ক জুড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে তিতুমিরে অনশনরত ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন কলেজের কয়েকটি শিক্ষার্থী। ৫ দিন ধরে চলা এ কর্মসূচিতে কেউ জ্ঞান হারিয়েছেন, কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১১ জন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এরপর জানিয়ে দিব, যে কারণে নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার, জানালেন নিজেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। ২০২৬ সাল পর্যন্ত তার নির্বাচক হিসেবে চাকরির মেয়াদ থাকলেও ১ বছর পর এই সিদ্ধান্ত নেন তিনি। এদিকে ঢাকার খালে প্রাণ ফিরিয়ে আনতে হবে, পানি সম্পদ উপদেষ্টা। পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার খালগুলোতে আমাদেরকে প্রাণ ফিরিয়ে আনতে হবে। খালগুলো হবে প্রাণকেন্দ্র। খালের আশেপাশের বাসা বাড়ির বর্জ্যগুলো পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে। একটা বিহিত করতে হবে যাতে খালে কেউ ময়লা ফেলতে না পারে, আর এজন্য স্থানীয়দের দিয়ে আমরা একটি কমিটি করে দেব। ২ কিলোমিটার পর পর একটি কমিটি থাকবে, তারা এটি মনিটর করবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিগত সরকারের মতো অন্যের উপর দায় চাপানোর চেষ্টা এখনো চলছে। পণ্যের উৎপাদন, চাহিদা ও সরবরাহের সঠিক তথ্যের অভাবে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না সরকার। যেখানেই বরাবরের মতোই ব্যর্থ পরিবেশ প্রতিযোগিতার কমিশন, ট্যারিফ কমিশন ও ভোক্তা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। রোববার ২ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক সেমিনারে বিষয়টি তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলঝর নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারি রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ রাফিনের এবং রোববার ২ ফেব্রুয়ারি দুপুরে ১২টার দিকে বাকি দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়া ৩ শিক্ষার্থী হলেন রাফিন কৃষ্ণ নিয়োগী ও সার্জিস ইসলাম। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সিরাজগঞ্জের কালেক্টর স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র কৃষি নিয়োগী ও তার কয়েক বন্ধু মিলে কামারখন্দ উপজেলার ঝাটিবেলা গ্রামে বন্ধু জারিফের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তাদের মধ্যে ৬ জন ফুলঝর নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ৩ জন নদীতে ডুবে যায়, অপর ৩ জন সাঁতরে উপরে উঠে আসে। পরে খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফরিদপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, হাফ পাস ভিক্ষা নয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার। এই স্লোগানে ফরিদপুর শহরের ব্যস্ততম পুরান বাস স্ট্যান্ড এলাকায় প্রধান সড়ক জুড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার 2 ফেব্রুয়ারি বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত বাসে হাফ পাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ। পরে দুপুরে 12টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল সেখানে উপস্থিত হয়ে আজ থেকে হাফ পাস কার্যকর করার ঘোষণা দিলে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ সময় ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া কার্যকর করার অঙ্গীকার করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবরাব নাদি মিতু, আফাত সাহা, আনুসুর রহমান সজল, কাজী রিয়াজ, জনি বিশ্বাস, বৈশাখী ইসলাম, আসাদ শেখ মোহাম্মদ, আশরাফুল প্রমুখ। তিতুমিরে অনশনরত 3 শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন কলেজটির কয়েক শিক্ষার্থী। 5 দিন ধরে চলা এই কর্মসূচিতে কেউ জ্ঞান হারিয়েছেন, কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে 11 জন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার 2 ফেব্রুয়ারি দুপুরে অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনে ডাক্তার রাসেল আহমেদ এই তথ্য জানান। আশঙ্কাজনক শিক্ষার্থীরা হলেন রাশেদ, রাইহান ও রানা। ডাক্তার রাসেল আহমেদ বলেন, তীব্র শীত ও দীর্ঘ অনশনের ফলে তাদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে অবস্থা বেগতিক হবে। দীর্ঘ সময় পানি পান না করার ফলে অনেকের প্রস্রাব হচ্ছে না, যার ফলে কিডনি ও লিভার বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, অনশনকারীদের অবস্থা গুরুতর দেখে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছে। যদি হাসপাতালে ভর্তি করা না হয় তাহলে দীর্ঘদিনের জন্য শারীরিক সমস্যার মুখে পড়বে শিক্ষার্থীরা। তিতুমির কলেজের শিক্ষার্থী আরাফাত বলেন, অনশনকারীদের অবস্থা গুরুতর হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস প্রদান করা হয়নি। আজকে রেলপথ ও সড়কপথ অবরোধ করার কর্মসূচি থাকলেও তা প্রত্যাহার করছি, যাতে বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট না হয়। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। যে কারণে নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার, জানালেন নিজেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। 2026 সাল পর্যন্ত তার নির্বাচক হিসেবে চাকরির মেয়াদ থাকলেও 1 বছর পর এই সিদ্ধান্ত নেন তিনি। গত বছরের 12 ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সরকারি নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন হান্নান সরকার। পদত্যাগপত্র জমা দেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিনী ফাহিমের কাছে। হান্নান জানান, নির্বাচকের দায়িত্ব ছাড়ার মূল উদ্দেশ্য কোচিংয়ে ফিরে যাওয়া। তিনি বলেন, নির্বাচকের কাজটা আমি উপভোগ করছিলাম, কিন্তু আমার মনে হয়েছে কোচিংয়ের মাধ্যমে আমি আরো বেশি অবদান রাখতে পারবো। বর্তমানে প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রস্তুতি নিয়ে 1-2টি ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। তার পরিকল্পনা রয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেট এবং ভবিষ্যতে বিপিএলও কোচ হিসেবে কাজ করা। তবে তার প্রধান লক্ষ্য বাংলাদেশের কোনো দলের সঙ্গে কোচ হিসেবে কাজ করা। হান্নান সরকারের লেভেল 2 কোচিং কোর্স সম্পূর্ণ রয়েছে এবং তিনি ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ ও বিপিএল এ কোচিং এর অভিজ্ঞতা অর্জন করেছেন। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, হান্নান তাকে আগে থেকেই জানিয়েছিলেন যে তিনি কোচিংয়ে ফিরতে চান, তাই আর নির্বাচক থাকতে চায় না। বিসিবি তার পদত্যাগ গ্রহণ করেছে এবং পরবর্তীতে নতুন নির্বাচক নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। বর্তমানে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটিতে হান্নান সরকারের সঙ্গী হিসেবে আছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।